পয়েন্ট নাই। যদি কমন পয়েন্ট না থাকে আমরা এটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, আর যদি কমন পয়েন্ট থাকে তাহলে বলবো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। লাইক এখানে দেখো যেটা কথা বললাম, এটা 4 হবে, সরি এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা 4 হবে। হ্যাঁ, 2 4 6 আর 1 3 5 কোনো কমন পয়েন্ট নাই, সেজন্য এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। পরেরটা দেখো, আমরা যদি দুইটা কয়েন থ্রো করি তাহলে আমার এ হচ্ছে গেটিং অ্যাট মোস্ট ওয়ান টেল, মানে একটা বেশি টেল হতে পারবে না, সেখানে আমার এ তে আসবে এইচ টি টি এইচ এইচ এইচ, আর বি হচ্ছে দি ইভেন্ট অফ গেটিং অল টেলস, তাহলে এটা হচ্ছে টি টি। এ আর বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, তাহলে এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন আমি যদি বলি যে একটা ইভেন্ট হচ্ছে ইভেন নাম্বার, আরেকটা হচ্ছে গ্রেটার দেন 3, তাহলে কি হবে? নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ এ তে কি থাকবে 2 4 6, আর বি তে গ্রেটার দেন 3 হলে বি তে কি থাকবে? যে আউটকাম যেটা হবে সেটা গ্রেটার দেন 3 হলে কি হবে? 4 টু ইনফিনিটি। হ্যাঁ, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কেন হবে? মানে ম্যাম 4 যায়ে কি কি আছে? 6 এর বেশি কি হতে পারবে? তাহলে 4 5 6। 5 কেন? 4 5 6, হ্যাঁ, তাহলে এ আর বি এর কমন পয়েন্ট কি? 4 আর 6। 4 আর 6, তার মানে কমন পয়েন্ট আছে, তাহলে আমরা বলবো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটু ধরো 1 মিনিট, আমি কি বলতে চেয়েছি একটু দেখো। কি বলতে চেয়েছি বুঝেছ? যখন কমন পয়েন্ট থাকবে তখন নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর কমন পয়েন্ট থাকলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? না হলে বলো, আমি আর একটু বলবো। একটা ইয়েতে লেখো, একটা ডাই শো করলাম, এস কি হবে একটু লেখো, এরকম করে এসটা লিখো, এই ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 5 6, হ্যাঁ, লিখো খাতায় লিখো, হ্যাঁ, 1 2 3 4 5 6। ম্যাম কমন পয়েন্ট থাকলে সেটা নট মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস। বলছি, হ্যাঁ, এই এক্সাম্পলটা একটু সবাই খাতায় করো। এস লিখেছো? তারপরে এ লিখো, ইভেন গেটিং এ ইভেন নাম্বার, সেটা কি হবে 2 4 6, লিখো। তারপর লিখো বি, ইভেন গেটিং এ নাম্বার গ্রেটার দেন 3, সেখানে কি আসবে 4 5 6।
এখন দেখো দুইটার মধ্যে কমন পয়েন্ট কি কি আছে। আচ্ছা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? তোমরা কেউ কিছু বলছো না, আমি বুঝতে পারছি না তোমরা লাইনে আছো কিনা। কেউ একজন ট্রান্সফার করো, নাহলে আমি বুঝতে পারবো না। ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে। দুটার মধ্যে কমন পয়েন্ট কি? 4 আর 6। কমন পয়েন্ট থাকলে কি বলবো? নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর কমন পয়েন্ট থাকলে বলবো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। না থাকলে আর যদি কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর কমন পয়েন্ট থাকলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তোমরা খাতায় যেটা করলা সেটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। হ্যাঁ, আবার বলছি, কমন পয়েন্ট থাকলে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর কমন পয়েন্ট না থাকলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা একটু দেখো। ম্যাম এ আর বি এর স্যাম্পল পয়েন্ট নেওয়াটা বুঝতে পারিনি। স্যাম্পল স্পেসটা আগে লিখো, যে তিনজন মানে মেল ফিমেল থাকলে আমাদের তিনজন যদি আমরা নেই তাহলে কি কি হতে পারে, কি কি হতে পারে সেগুলো লেখো।
আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলেছি, হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, ma'am. জি ম্যাম। মনে করো তিনজন কে আমরা সিলেক্ট করছি, মেল আর ফিমেলের মধ্যে, হ্যাঁ, তাহলে আমার স্যাম্পল স্পেসটা কি হবে, কি হতে পারে? সবগুলো তিনটাই মেল। এই তো, এটা বুঝেছো? জি ম্যাম। আর যে বলছিলে একটা মেয়ে যে বুঝতে পারো না, এই জায়গাটা বুঝেছো? আমি স্যাম্পল স্পেসটা লিখলাম। Yes, ma'am. আর এখানটায় আমরা বলছি তাহলে এইটা সমান কি হবে? তাই তো? তোমার নাম কি? ওই যে একটা মেয়ের কথা বলছি, তুমি একটু অ্যান্সার দাও প্রত্যেকটা ইয়েতে, হ্যাঁ, তোমার জন্য পড়াচ্ছি। এটা কি ক্লিয়ার হয়েছে? যে বলেছিল বুঝতে পারিনি, একটু অ্যান্সার করো, না আমি তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আর বি ছিল এটা বলতে, তাহলে কি কি আসবে বলো? মেল মেল মেল, মেল মেল ফিমেল, মেল ফিমেল মেল, ফিমেল মেল মেল, unknown. আর আসবে কিছু? No, ma'am. কারণ এই এ আর বি এর মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে? No, ma'am. তাহলে ম্যাম এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। হ্যাঁ, তাহলে এ আর বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। কোনো কমন মানে যদি এই দুটার মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এরপরে আমরা যেটা করছি সেটার নাম হচ্ছে ট্রি ডায়াগ্রাম। এটা আমাদেরকে হেল্প করে ইয়ে বানানোর জন্য, স্যাম্পল স্পেস বানানোর জন্য এটা আমাদেরকে হেল্প করে। ট্রি ডায়াগ্রাম হচ্ছে যে ট্রিতে অনেক ডালের পরে সাব ডাল থাকে, তারপরে পাতা থাকে, এরকম থাকে, তো ওই রকম অনেকগুলো ডাল ইউজ করা হয় দেখে এটাকে আমরা ট্রি ডায়াগ্রাম বলি। হ্যাঁ,
ট্রি ডায়াগ্রামে হচ্ছে আমরা ইনিশিয়াল পয়েন্টটা নিব, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমরা যখন এক্সপেরিমেন্টটা শুরু করব কি কি আসতে পারে, আমি ধরে নিলাম বি, এ আর বি আসলো, আরো কিছু আসতে পারে। মানে দুইটা নিয়েছি, যদি মনে করো কয়েন টস যদি হয় তাহলে কি কি আসতে পারে একবার কয়েন টস করলে? হেড আর টেল। তাহলে এটা এইচ হবে, এটা টেল হবে। হ্যাঁ, তারপর যদি আরেকবার কয়েন টস করি, সেকেন্ডটা কি আসতে পারে? হেড অথবা টেল, আবার হেড অথবা টেল। ঠিক আছে, এইভাবে আমরা ডায়াগ্রামটা করব। লাইক এখানে দেখো আমি একটা, এটা পড়ো। করেছো? কি করেছি আমি? প্রথমে একটা কয়েন টস করেছি, যদি হেড আসে তাহলে আরেকবার কয়েন টস করব, বাট যদি টেইল আসে তাহলে আমি কয়েন টস করব না, একটা ডাইস থ্রো করব। তাহলে আমি প্রথমে যখন কয়েন টসটা করলাম স্টার্টিং পয়েন্ট থেকে, তাহলে আমার হেড অথবা টেইল আসলো। হেড আসলে আমি আরেকবার কয়েন টস করলাম, সেখানে হেড অথবা টেইল আসবে। হ্যাঁ, যদি টেইল আসে আমি একটা ডাই থ্রো করবো। এটা কি কি আসতে পারে? 1 2 3 4 5 6। তাহলে আমার এই যে এটাকে আমি লিখবো এইচ এইচ, এইচ টি, টি ওয়ান, টি টু, টি থ্রি, এরকম করে আমি লিখবো। এগুলোই পুরাটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এটা করো তো। এটা খাতায় করো। বলছো? Yes, ma'am. দেখো তো এরকম আসে কিনা। ইয়েস ম্যাম। হ্যালো।
এই যে আমরা বললাম যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে কি হবে, কমন পয়েন্ট থাকবে না, তাই তো? আর নট হলে থাকবে। যদি কমন পয়েন্ট থাকে সেটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। তার মানে যে পয়েন্টটা এ এর মধ্যে আছে এবং বি এর মধ্যেও আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এটার নাম হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। তার মানে কমন পয়েন্ট যেটা এ তেও আছে বি তেও আছে, হ্যাঁ, এটাকে আমরা বলি এ অ্যান্ড বি। আমার এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে যে ওভারল্যাপ করেছে সেই পয়েন্টটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। যদি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এটা সমান কি হবে? এটা সমান কি হবে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়? এ ইউনিয়ন বি। আর একটু জোরে বলতে হবে, শুনতে পাইনি বাবা। ম্যাম এ ইউনিয়ন বি হতে পারে। এটা সমান কি আসবে এ আর বি, যদি, হ্যাঁ এ আর বি এর কমন ভ্যালু গুলো। হ্যাঁ, সেই কমন ভ্যালু গুলো কত হবে? ম্যাম নাল সেট হওয়ার কথা। না, সেট হবে। কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন বলবো? যখন কোনো কমন পয়েন্ট নাই। তাহলে কমন পয়েন্ট না থাকলে এটাকে আমরা নাল সেট বলবো। এই যে এইটাকে আমরা নাল সেট বলবো। যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তখন সেটা হচ্ছে নাল সেট, কোনো কমন পয়েন্ট নাই। ঠিক আছে, এরপরে যেটা আসছে আমরা এর পরেরটাকে বলবো এ ইউনিয়ন বি। হ্যাঁ, এ ইউনিয়ন বি হচ্ছে এও থাকবে বিও থাকবে, কমন পয়েন্টটা একবার থাকবে। হ্যাঁ, আমি যদি এ কে এটা নেই আবার বি কে এটা নেই, তাহলে এই পয়েন্টটা এর সাথে একবার চলে আসছে, বি এর সাথে একবার চলে আসছে, কিন্তু আমরা কাউন্ট করব একবার। এটাকে আমরা বলি বি। এটা একটু দেখো, এটা কি আসবে? এতে কি হবে? এফ এফ এফ
এটাতে কি হবে? এম 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 এস এই হবে। জি ম্যাম। তাহলে এখন এই এই দুটা লিখো আমরা। এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে? কমন পয়েন্ট এফ 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 আর এটাই কি হবে? সবগুলো এটা সবগুলো সবগুলো কোথাকার সবগুলো? এখানে সবগুলো? হ্যাঁ, সেটা কি কি হবে বলো? এম এফ এফ এম আর এফ এফ এফ। এখন এইটা দেখো, এইখানেও আছে, এইখানেও আছে। এটাকে আমরা একবার লিখবো, হ্যাঁ? ঠিক আছে। বোঝা গেছে? এখানে যে পয়েন্টটা দুইবার আসবে সেটাকে আমরা একবার লিখবো, হ্যাঁ? এখানে দেখো, এটা একটু পড়ো। ই হচ্ছে the number rolled is evens, কারণ এটা হচ্ছে 2 4 6, আর the number rolled is greater than 2। greater than 2 হলে 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন টি কি হবে? 3 4 5 এটা কি হবে? এইটার মধ্যে যা আছে, এটার মধ্যে যা আছে সব আসবে, যেগুলো ডাবল আছে সেগুলো একবার লিখবো। তাহলে কি আসবে? এখানে দেখো টি টু, টু কিন্তু এখানে নাই, শুধু এখানে আছে, টু লিখেছে, হ্যাঁ। থ্রি আবার এখানে আছে, এখানে নাই, থ্রি লিখেছি। ফোর দুই জায়গাতেই আছে, ফোর এখানে একবার লিখেছি। ফাইভ শুধু এখানে আছে, ফাইভ এখানে লিখেছি। সিক্স দুই জায়গাতেই আছে, সিক্স একবার লিখেছি। ঠিক আছে, একটু দেখো। বুঝতে পারি। বোঝা গেছে? Yes, ma'am. এইটা একটু করো তো।
আমাদের কি হয়েছে যে 2 চিলড্রেন ফ্যামিলি আমরা নিয়েছি, কি কি হতে পারে, বয় বয়, বয় গার্ল, গার্ল বয়, গার্ল গার্ল। হ্যাঁ, এন্ড বি কে আমরা বলছি যে অ্যাটলিস্ট ওয়ান ইজ এ বয়, তাহলে এটার মধ্যে কি কি থাকবে? boy, boy, girl, girl, boy. এটা থাকবে। হ্যাঁ, আর ডি হচ্ছে জেন্ডার ডিফার, মানে সেম জেন্ডার হবে না, তাহলে এটার মধ্যে কি কি থাকবে? Boy, girl, girl, boy. আর জেন্ডার ম্যাচ মানে সেম জেন্ডারের হতে হলে Boy, girl, girl. এই তো। তাহলে বি ইন্টারসেকশন ডি তে কি হবে? Boy, girl, বলো। boy, boy. Boy, girl, girl, boy. ইন্টারসেকশন ইউনিয়ন মানে হচ্ছে এইটার মধ্যে যা আছে সব আসবে, এইটার মধ্যে যা আছে সব আসবে, আর কমন যেটা আছে সেটা একবার আসবে। কমন হচ্ছে এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট একবার আসছে আর এইটা যোগ হচ্ছে। তাহলে এইটা এইটা কি হবে পরেরটা? সবগুলোই আসবে boy, 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 girl, girl, boy, girl, girl. এখানে কমন পয়েন্ট আছে বয় বয়। হ্যাঁ, এইটা একবার আসবে, এই দুটো আসবে আর এইটা আসবে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? Boy, boy, girl, boy, girl, girl. তাই আসছে না? দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ওকে, এটা কার সমান হয়ে যাচ্ছে? স্যাম্পল স্পেসের সমান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ডায়াগ্রাম দেখি আমরা বলতে পারি যদি এরকম থাকে তাহলে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর যদি কমন পয়েন্ট থাকে একটার সাথে একটা ওভারল্যাপ করে থাকে তাহলে এটাকে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। ম্যাম আমাদের কুইজ 2 এর খাতা কি দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, তোমাদের তো তখনই দেখে ফেলেছিলাম, কিন্তু ওই যে আমি অফিসে যেতে পারছি না দেখে তোমার ওটা পোস্ট করতে পারছি না। সেকশন 12 এরটা তো আমি আধা ঘন্টার মধ্যে পোস্ট করে দিয়েছি, ওরা পেয়ে গেছে। হ্যাঁ, তোমাদের যেহেতু খাতা দেখে আমি চলে আসছিলাম, তারপর তো আর যাওয়া হয়নি। এখন দেখি কোনোভাবে, কারণ তোমাদেরটা পোস্ট করতে হলে আগেরটা লাগবে, আমি আগেরটা জোগাড় করতে পারলে পোস্ট করে দিব।
এখানে বাসাটা নানা রকম সমস্যা হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। অনেক কিছু শেয়ার করতে পারছি না, এক্সেল শিট খুলতে পারছি না, নানা রকমের যন্ত্রণা হচ্ছে। এনিওয়ে, কি দেখতে পাচ্ছ? ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম। এই যে আমরা ইভেন্ট গুলো বলছি, এই ইভেন্ট গুলোকে আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাবো। ডায়াগ্রাম দিয়ে দেখালে অনেক বুঝতে সুবিধা হয়। এইটা প্ল্যান আবিষ্কার করেছেন দেখে ওনার নাম হচ্ছে, ওনার নাম অনুসারে এটার নাম হচ্ছে ব্যান ডায়াগ্রাম। এই যে পুরো সেট, যেটাকে আমরা স্যাম্পল স্পেস বলি, এটাকে আমরা ইউ কিংবা এস দিয়ে ডিফাইন করছি। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার হবে, হ্যাঁ, যেটা আমার ইন্টারেস্ট। হ্যাঁ, এই পুরোটা যখন দেখাচ্ছি, পুরোটা হচ্ছে ইউ কিংবা এস দিয়ে আমরা ডিফাইন করব।